আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সদাকাল্লাহুল আযীম ওয়া সদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। কাছে বা দূরে, দেশে বা প্রবাসে যারা দেখছেন সবাইকে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাপ্তাহিক আয়োজন জুমার দিনের গুরুত্ব, তাৎপর্য ও করণীয় সম্পর্কে আলোচনা, জুমার দিনের করণীয় অনুষ্ঠান, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। প্রিয় দর্শক, আজকে জুমার দিন। কোরআন সুন্নাহর আলোকে আজকের দিনকে বলা হয় ইয়ৌমুল জুমআ। এই দিনে যখন জোহরের নামাজের ওয়াক্ত হয়, তখন জোহরের নামাজের পরিবর্তে 2 রাকাত ফরজ জুমার নামাজ আদায় করার জন্য আজান দেওয়ার সাথে সাথে সমস্ত ইমানদার মুসলমানরা আল্লাহর ঘর মসজিদের দিকে ছুটে যায় এবং 2 রাকাত ফরজ জুমার নামাজ আদায়ের পূর্বে খতিব সাহেব খুতবা প্রদান করে থাকেন। আজকে আমাদের বিষয় হচ্ছে জুমার দিনের গুরুত্ব ও ফজিলত। এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে 2 জন প্রথিতযশা আলেমে দ্বীন উপস্থিত হয়েছেন। আমার ডানে যাকে দেখতে পাচ্ছেন, ফেনী জেলা ঐতিহ্যবাহী মারকাজুল কোরআন মাদ্রাসার পরিচালক মাওলানা মুশাররফ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সোজা যাকে দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন ঐতিহ্যবাহী হালিশহর তাহফিজুল কোরআন একাডেমি মাদ্রাসার সম্মানিত পরিচালক জনাব মাওলানা জৈনুল আবেদিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মূল আলোচনায় যাওয়ার পূর্বে পবিত্র কোরআনুল কারীমের তিলাওয়াত শুনে আসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم
أتقاكم إن الله عليم خبير صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم মাশাআল্লাহ। আমরা সুমধুর কণ্ঠে কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পর আমরা আমাদের মূল আলোচনায় ফিরে এসেছি। যে কোরআনুল কারীম আমরা তেলাওয়াত শুনলাম, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কোরআনের বিধান মোতাবেক জীবন পরিচালিত করার তৌফিক দান করুক। আসুন আমরা আমাদের আলোচকের সাথে আমরা আলোচনায় ফিরে যাই। মুহতারাম, আজ জুমার দিন যখন সমস্ত ইমানদার মুসলমানরা জুমার ওয়াক্ত হওয়ার সাথে যখন আজান দেই, তখন সবাই জোহরের নামাজের পরিবর্তে 2 রাকাত ফরজ জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে যাই। মসজিদে যাওয়ার পর এই 2 রাকাত ফরজ নামাজ আদায় করার পূর্বে একটি খুতবা প্রদান করা হয়। ইমাম সাহেব অথবা খতিব সাহেব বলেন, ওই খুতবাটা দিয়ে থাকেন। আমাদের দর্শকের উদ্দেশ্যে আপনি সেই খুতবার পরিচয় সম্পর্কে একটু বলুন। আমরা জানি খুতবা এটা একটি আরবি শব্দ। খুতবা শব্দের অর্থ হচ্ছে ভাষণ, বক্তৃতা, উপস্থাপন, সম্বোধন ইত্যাদি। খুতবা আমরা যদি কোরআন সুন্নাহর আলোকে দেখি, খুতবার গুরুত্ব ইসলামের ইতিহাসে অনেক বেশি। খুতবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যদি ইতিহাস দেখি, তিনি যখন মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করেন, কুবায় তিনি 14 দিন অবস্থান করেন। সেখানে অবস্থানের পরে একটি মসজিদ সেখানে স্থাপন করেন, যার নাম আমরা জানি মসজিদে কুবা। মসজিদে কুবা, মসজিদে কুবা যেটা মদিনা শরীফে অবস্থিত। জি, মদিনা শরীফে অবস্থিত। সেখানে মসজিদে কুবার ব্যাপারে আমরা জেনে থাকব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যারা ঘর থেকে ওযু করে মসজিদে কুবায় গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটা উমরার সওয়াব দান করবে। সুবহানাল্লাহ বিহামদি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবা থেকে আবার যখন রওনা দিলেন সামনে বনু সালেম গোত্রে গিয়ে অবস্থান করলেন, সেখানে জোহরের ওয়াক্ত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে জুমার নামাজ আদায় করলেন। জুমার নামাজের পূর্বে একটি নীতি দীর্ঘ সাবলীল ভাষায় একটি খুতবা প্রদান করলেন আরবি ভাষায়। খুতবাটা সাধারণত আরবি ভাষায় হয়ে থাকে, আরবি ভাষায় দেয় সুন্নাহ। তো সেখান থেকে খুতবার প্রচলন, সেখান থেকে শুরু হয়েছে খুতবা। আজ অবধি কোনো জুমাবারে খুতবা বন্ধ হয় নাই। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত এটা বন্ধ হবে না ইনশাআল্লাহ। মুহতারাম, এখন আপনার কাছে আসি। যে বিজ্ঞ আলোচক বলেছেন আরবি ভাষায় জুমার নামাজের পূর্বে যেই খুতবা প্রদান করা হয়, যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার পর মসজিদে কুবাতেই ওইখান থেকেই চালু হয়েছে, শুরু হয়েছে। এই খুতবা প্রদানের নিয়ম সম্পর্কে আপনি একটু যদি বলেন। জুমার দিনে নামাজের যে বিধান রয়েছে, খুতবার ক্ষেত্রে একই বিধান রয়েছে। জুমার দিনে নামাজের ক্ষেত্রে আমরা অন্য দিনে নামাজের ক্ষেত্রে যেই হারাম বিষয়গুলো রয়েছে, অর্থাৎ খুতবার ক্ষেত্রেও হারাম বিষয়গুলো রয়েছে। সুতরাং আমরা না জানার ক্ষেত্রে অনেক সময় আমরা কথা বলি। এই কথা বলা ইসলাম শরীয়তের পরিপন্থী একটা কাজ। রাসূল হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, এমনকি মসজিদের মধ্যে দান বক্স চালানো পর্যন্ত শরীয়তের পরিপন্থী কাজ বলা হয়েছে। এমন কি কোনো একটা ব্যক্তি যদি বলে এই তুমি চুপ করো, এই চুপ করো বলাটাও অনর্থক বলা হয়েছে। সুতরাং আমাদেরকে
এই শরীয়ত পরিপন্থী কাজ থেকে আমাদেরকে বিরত থাকার। ধন্যবাদ আপনাকে। আবারও আসবো আপনার কাছে। খতিব সাহেব খুতবা দিবেন এবং দু খুতবার মাঝখানে বসবেন, এরপর আবার খুতবা দিবেন, এটা খতিবের দায়িত্ব। এখন যারা মুসল্লিয়ানে কেরাম যারা রয়েছে, যারা মসজিদে এসে অবস্থান করে, তাদের কি আমল আপনি যদি একটু বলেন। قال النبي صلى الله عليه وسلم إذا خرج الإمام فلا صلاة ولا كلام। খুতবার সময় ইমাম সাহেব যখন মিম্বারে ওঠেন তখন থেকে কোনো নামাজও পড়া যাবে না, কোনো কথাবার্তাও বলা যাবে না। আমরা যদি সেদিক থেকে দেখি, খুতবার শ্রবণ করার গুরুত্ব অনেক বেশি, খুতবা শোনাটা ওয়াজিব। আমরা যদি দেখি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিচ্ছিলেন, একজন সাহাবী হঠাৎ করে এসে পেছন থেকে এসে তিনি অন্য মুসল্লিদেরকে ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে সামনে চলে গেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন, বললেন বসো, বসে পড়ো, এটা তুমি একটা মন্দ কাজ করলে, যে মানুষকে কষ্ট দিলে। তাহলে খুতবার যেহেতু গুরুত্ব অনেক বেশি, শ্রবণ করতে হবে একদম নীরবে নিবৃতে মনোযোগ সহকারে, সেখানে অন্য কারো মনোযোগে বিঘ্ন সৃষ্টি করা যাবে না। যারা ডিঙ্গিয়ে, যে মুসল্লিদেরকে ডিঙ্গিয়ে যারা চলে যায়, কিতাবের মধ্যে এসেছে তাদেরকে নিয়ে জাহান্নামের ব্রিজ নির্মাণ করা হবে, এইভাবে বর্ণিত আছে। জি, তো সুতরাং যেহেতু খুতবার গুরুত্ব অনেক বেশি, আমাদেরকে বিশেষ করে আমরা দেখি, আমার সহ আলোচক বলেছেন, অনেক সময় আমরা খুতবা শুরু হলে আমরা অনেক বড় বড় মসজিদেও দেখা যায় দান বাক্সগুলা চালিয়ে দেয়, যেটা যেখানে ফালা সলাতা ওয়ালা কালামা, নামাজও পড়া যাবে না, কোনো কথাও বলা যাবে না। নামাজের ব্যাপারে আমরা যদি বলি এখানে অন্য সুন্নাহ বা অন্য কোনো নফল, তবে যদি সর্বপ্রথম যে ব্যক্তি মসজিদে আসবে সর্বপ্রথম তার ব্যাপারে ভিন্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো একটা কাউল আছে আমরা জানি, মুহতারাম, এখানে তো আপনার খুতবা চলাকালীন কোনো নামাজই পড়া যাবে না, এটা শরীয়তের বিধান। জি, শরীয়তের বিধান। খুতবা চলাকালীন কোনো নামাজ, কোনো কথাবার্তা বলা যাবে না। আবার আমরা যদি কোনো ভালো কাজও করা যাবে না। ফিকহে শাস্ত্রের অন্যতম শাস্ত্র ফাতোয়ায়ে শামিদে একেবারে মূল নীতি উল্লেখ করা আছে, যে সমস্ত কাজ, যে সমস্ত কথাবার্তা নামাজের মধ্যে নিষিদ্ধ, ওই সমস্ত কাজকর্মগুলা খুতবা চলাকালীন সময়ও নিষেধ করা হয়েছে। মুহতারাম, আপনি চমৎকার বলেছেন। মুহতারাম, খুতবা প্রদান করা হয় জুমার দিন দুটি আজান দেওয়া হয়। একটা হচ্ছে যখন জুমার ওয়াক্ত শুরু হয় তখন মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে থাকেন। দ্বিতীয় আজানটি দেওয়া হয় যখন খতিব সাহেব বা ইমাম সাহেব যখন মিম্বরে বসার পর মুয়াজ্জিন সাহেব আজান দেন, এরপরে খুতবা শুরু করেন। এইভাবে আপনি খুতবা দেওয়ার যে সুন্নতি যে পদ্ধতিগুলো রয়েছে, আপনি সেই সম্পর্কে একটু বিস্তারিত বলুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কুবার মধ্যে দুটি খুতবাকে দুই ভাগে বিভক্ত করেছেন। প্রথম খুতবাতে উনি আল্লাহর প্রশংসা এবং আল্লাহর একাত্মবাদ, রসুলের রিসালাত সম্পর্কে উনি আলোচনা করেছেন। এবং প্রথম খুতবার পর উনি বসেছেন, এটা বসা এবং সাথে প্রথম খুতবাতে নবীজির প্রতি দরুদ এবং কিছু উপদেশমূলক বক্তব্য রয়েছে। জি, দ্বিতীয় উপদেশমূলক এবং নির্দেশমূলক, অর্থাৎ সমসাময়িক বিষয়ে ওনার অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবং দ্বিতীয় খুতবাতে উনি মুসলিম উম্মাহ এবং সারা বিশ্বের সকল উম্মতি মুহাম্মদীদের জন্য উনি দোয়া করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং খুতবা এমনভাবে পড়তে হবে, আস্তে আস্তে স্পষ্টভাবে ধীরে ধীরে, আল্লাহ রাসূল সেভাবে বলেছেন। খুতবাটা কি বিশাল আকারে, মানে সংক্ষিপ্ত আকারে? একদম সংক্ষিপ্ত আকারে খুতবা আলোচনা করার জন্য আল্লাহ রাসূল বলেছেন। এবং আল্লাহ রাসূল আমাদেরকে এটাই শিক্ষা দিয়েছেন। এবং এই খুতবা মানে হচ্ছে অর্থাৎ সমসাময়িক বিষয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলো অর্থাৎ আলোচনা করা।
খুতবার বিষয়ে এভাবে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চমৎকার বলেছেন, আবারও আপনার কাছে আসব। মহতারাম, আমরা জানি যে নামাজের মধ্যে, যেমন আমরা যখন জুমার নামাজ বলেন অথবা ফরজ নামাজ বলেন, প্রত্যেক নামাজের মধ্যে আমরা যখন সূরা ফাতিহা পড়ি এবং আমরা সূরা ফাতিহার সাথে যে অন্য সূরা পড়ি বা অন্য আয়াত পড়ি, এটা হচ্ছে ওয়াজিব, এটা শরীয়তের মধ্যে ওয়াজিব। যে এই খুতবাও প্রদান করা ওয়াজিব, ফরজ কিংবা কেউ ফরজ বলেছেন এবং শোনা ওয়াজিব বলেছেন, এইভাবে শরীয়তের মধ্যে রয়েছে শর্ত নামাজের। যেটা এটা খুতবা দেওয়া ফরজ বলেছে এবং যারা শ্রোতা কিংবা মুসল্লি থাকবে তাদের জন্য ওয়াজিব বলেছেন শোনা। এটা হচ্ছে কি শরীয়তের মাসালা, এটা শরীয়তের সিদ্ধান্ত। অতএব আপনি এই খুতবার গুরুত্ব সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে একটু বিস্তারিত বলুন। জুমাবারের ব্যাপারে কোরআনুল কারিমে সূরাতুল জুমার 9 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদিও এখানে জুমার দিকে ব্যবসা বাণিজ্য যখন জুমার জন্য আহ্বান করা হবে, ডাকা হবে, তখন আমাদেরকে আল্লাহর স্মরণের দিকে দৌড়াইতে হবে, ঝাঁপিয়ে পড়তে হবে। দৌড়ানোর অর্থটা, যে দৌড়ানোর অর্থটা এখানে দুইটা অর্থ। এক অর্থ হচ্ছে নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করা, পূর্ব প্রস্তুতি যাকে বলা হয়। আমি যে কোনো কাজে থাকলে যে দুটার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। আর দৌড়ানোর এখানে যে বিষয়টা, এটা নামাজের গুরুত্বের কথা বলা হয়েছে, যে নামাজে দৌড়িয়ে যাওয়ার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু নিষেধ করেছেন। ভাব গাম্ভীর্য সহকারে, শান্তভাবে নামাজে ধীরে ধীরে নামাজে অংশগ্রহণ করতে হবে, সেটা ভিন্ন কথা। এখানে অর্থ হবে গুরুত্ব বোঝানোর জন্য, নামাজের গুরুত্ব এবং প্রয়োজন বোঝানোর জন্য এখানে ফাসআউ ইলা যিকরিল্লাহর অর্থ নেওয়া হয়েছে। তো যেহেতু জুমার সাথে সংশ্লিষ্ট খুতবা, এজন্য আমরা অবশ্যই খুতবা শোনার জন্য, শ্রবণ করার জন্য আগে আগে আমাদেরকে মসজিদে দৌড়ে যেতে হবে। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যে আল্লাহর স্মরণে যে খুতবা এবং নামাজ দুটোটা শ্রবণ করার জন্য আমাদেরকে যেতে হবে আগে আগে। মহতরম, যে খুতবার এত গুরুত্ব রয়েছে যে কোরআন এবং হাদিসের আলোকে এটা শ্রবণ করা, যেহেতু ফেরেশতারা পর্যন্ত শ্রবণ করেছেন, যেটা বিজ্ঞ আলোচক কিছুক্ষণ আগে বলেছেন, যে এটার এবার ফজিলত কতটুকু হতে পারে আপনি যদি একটু বিস্তারিত বলেন। জুমার দিনকে দিনসমূহের শ্রেষ্ঠ দিন বলা হয়েছে, জুমার দিনকে দিনসমূহের সর্দার বলা হয়েছে, জুমার দিনকে গরিবের হজের দিন। এমনকি মিন ইয়াউমিল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহি মিন ইয়াউমিল ফিতর ওয়া মিন ইয়াউমিল ঈদুল আযহা ওয়া ইয়াউমিল ফিতর। অর্থাৎ জুমার দিনকে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার থেকে অধিকতম মর্যাদাবান বলা হয়েছে, অর্থাৎ দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন বলা হয়েছে জুমার সাইয়্যিদুল আইয়াম, দিনসমূহের শ্রেষ্ঠ দিন। এই দিনের মধ্যে অসংখ্য অগণিত ফজিলত এবং আশ্চর্যজনক ঘটনাবলী এই দিনের মধ্যে সংগঠিত হয়েছে। আমি আমার পূর্ববর্তী বক্তা একটা কোরআনের আয়াত বলেছেন, সূরা জুমা, শুধু যিনি জুমা সম্পর্কে নাজিল হয়েছেন, উনি পরিপূর্ণ সূরার নামও দেওয়া হয়েছে, পরিপূর্ণ সূরার নাম দেওয়া হয়েছে। উনি 9 নম্বর আয়াত পাঠ করেছেন, আমি 10 নম্বর আয়াত পাঠ করি। ফাইদা কুদিয়াতিস সালাত, অতঃপর যখন জুমার নামাজ শেষ হয়ে গেল, ফান্তাশিরু ফিল আরদ, তখন তোমরা কাজে কর্মে দুনিয়ার জমিনে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো। ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং আর বেশি বেশি আল্লাহকে অনুসরণ করো, আল্লাহর স্মরণ করো। মহতারাম, আপনারা আমাদের স্টুডিওতে এতক্ষণ পর্যন্ত আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য
আপনাদেরকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য জুমার দিন, জুমার নামাজ, জুমার খুতবা এই সব নিয়ামত আমাদের জন্য নিয়ে এসেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। তিনি নবুয়তের জবানে ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন খুতবা দেওয়ার সময় খতিব সাহেব বা ইমাম সাহেবের অতি নিকটে থাকবে, কাল কিয়ামতের ময়দানে বা জান্নাতে তিনি তার অতি নিকটেই থাকবে যদি সে জান্নাতে হয়। তাহলে এই খুতবা দেওয়ার সময় আমরা সবাই আদব সহকারে আমরা বসবো, যেহেতু কিতাবের মধ্যে রয়েছে, যেটা মেশকাতের সারার মধ্যে রয়েছে, খুতবা দেওয়ার সময় তোমরা আদব সহকারে বসবে। কিভাবে বসবে? প্রথম খুতবা দেওয়ার সময় নামাজের নিয়ে এইভাবে আমরা যখন খতিব সাহেব যখন প্রথম খুতবা দেবে আমরা এইভাবে বসবো, এবং দ্বিতীয় খুতবা যেটাকে বলা হয় দোয়া, এই খুতবা দেওয়ার সময় আমরা এইভাবে দুজানো হয়ে এইভাবে বসবো। এই দুটি আমল করার চেষ্টা করব। আজকে যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করেছেন সবাইকে এই জুমার খুতবার গুরুত্ব এবং ফজিলতের উপর আমল করার আমন্ত্রণ কিংবা আবেদন জানিয়ে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আগামীতেও একই সময়ে জুমার দিন যে কোনো একটি বিষয় নিয়ে আবারও ইনশাআল্লাহ আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।